আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নদীর দৃশ্য আঁকাবো। তার জন্য আমি ব্লু কালার নিয়ে নিলাম। ব্লু কালারের সাথে হালকা পানি মিক্স করে নিচ্ছি। পানি মিক্স করার পরে হোয়াইট কালার মিক্স করছি ওটার সাথে, ব্লু কালারের সাথে। মিক্স করার পর এখন আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ব্লু কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এখন আমি হোয়াইট কালার দিয়ে নদীর যে ঢেউগুলো থাকে ওই ঢেউ এঁকে নিচ্ছি। একটু একটু করে সবগুলো আমি ঢেউ এঁকে নিলাম সাদা কালার দিয়ে। তারপর আমি হালকা হোয়াইট কালার সাথে হালকা রেড কালার মিশিয়ে আর একটু ঢেউ দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার বোঝা যায়নি, তাই আর একটু হোয়াইট কালার দিয়ে আঙ্গুল দিয়ে মিশিয়ে নিলাম যাতে বোঝা যায় এটা একটা নদী। তারপর আমি একটা রাজহাঁস এঁকে নিচ্ছি। রাজহাঁসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? রাজহাঁসটা আঁকানোর পর রাজহাঁসের ঠোঁট এঁকে নিচ্ছি আর চোখ এঁকে নিচ্ছি। এখন আমি সবুজ কালার নিয়ে নিচ্ছি। সবুজ কালার সাথে একটু পানি মিক্স করে এখন আমি টিয়া কালার দিয়ে দেব। টিয়া কালার দিয়ে দুটো মিক্স করে নিব। মিক্স করা শেষ হয়ে গেলে ছোট ছোট লতা আঁকাবো। কিউট কিউট লতা একদম চিকন চিকন করে আঁকালাম। এখন আমি ছোট ছোট করে পাতা দিয়ে দেব ওই কালার দিয়ে। পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আমার ভালো লাগে যখন আমি এগুলাতে ছবি আঁকাই। এক এক করে আমার সব পাতায় দিয়ে দিলাম, তারপর উপর দিয়ে একটুখানি সবুজ কালার দিয়ে দিলাম। এখন আমি নারিকেলের পাতা আঁকাচ্ছি। একটা পাতা এঁকে নিলাম, তারপর আরেকটা পাতা আঁকাচ্ছি। এখন নিচে ওইভাবে পাতা আঁকাবো। এক এক করে আঁকানো শেষ। এখন আমি লাল কালার দিয়ে ছোট ছোট ফুল এঁকে নিব। ফুলগুলো দিয়ে ছবি আরো সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কেমন হলো এই ছবিটা আপনাদের?